সায়নের জুতাগুলো তো খুবই সুন্দর। কার এটা বাবা? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয়, আর আজকের ভিডিওটা দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই তো বাসা থেকে বের হই না, প্রায় 4-5 দিন হয়ে গেল, বাবার বাড়িও যাই না। আর এখন কোথায় যাচ্ছি আর কাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। রেডি হয়ে তো বের হয়ে যাচ্ছি। দরজা লাগাও। সবটাই শেয়ার করবো। ছোট ছেলেকে বাসায় রেখে দিলাম, আর আপা আসছে, আমার ভাগ্নি আসছে, ওদেরকে নিয়ে যাইতেছি। তো আপার ভাগ্নি যে দাঁড়ায় রয়েছে রিক্সার জন্য। যে বৃষ্টি নেমে গেল, গাড়ির মধ্যে রিক্সার মধ্যে আছি, পুরাই ভিজা যাইতেছি। বৃষ্টিটা ছাড়ার টাইম, এটাই তো কই আমরা যাইতাম, তারপরে বৃষ্টিটা তো বৃষ্টি আমি আগে আল্লাহর রহমত। আমি সিএনজিতে বসে পড়লাম, আপারা চলে গেল। আপারকে আর ভাগ্নিকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। যেতেছেন কই যায়? ও ওষুধ কিনতে, আপা আর ভাগ্নি ওষুধ কিনতে যেতেছে ফার্মেসির থেকে। ডক্টরের কাছে গেলাম, এখন আপা আমার ভাগ্নি ওষুধ কিনতে যাচ্ছে, আর আমি একটু যাব। এখন কোথায় যাচ্ছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো সিএনজির মধ্যে বসে আছি, আপনাদের সবটাই শেয়ার করব। হাতাটা দেখি, হাতাটা ধরে একটু দাঁড়ান। এই যে এটা পানি কালার, আর এটা কি কালার? কলিজা কালার। আর একটা আছে কালো, ব্ল্যাক না? ধরেন তিনটার থেকে পানি কালারটাই তো ভালো লাগতেছে। হালকার মধ্যে আছে এগুলো করতে।
ভেঙে গেছে, তাই একটা চশমা নিতে আসলাম। বোকা কিনলাম, চশমা কিনলাম, আর সামনের দোকানে গেছিলাম, সামনে এত পরিমাণ দাম, তাই আজকে কেনা হলো না, দেখে ঘুরে আসলাম। দেখি সামনে কিনবো, কিনলে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো। আসলাম বাবার বাড়ি, অনেক দিন পর আসলাম, প্রায় পাঁচ দিন পর। হয়তো দুপুরবেলা দুপুর হয়ে গেছে, তাই এখান দিয়ে আসলাম। ভালোই লাগতেছে, অনেকদিন পর আসলাম। ছোটো ছেলেকে রেখে গেছিলাম, ছোটো ছেলেকে রেখে গেছিলাম, ও আবার নানুর বাসায় আসছে, তাই ভাবলাম যে এখানে উঠি। ওই যা পারেলে আর পয়সা দিয়ে একটা গেস্ট করো, একটা জিনিস আমি মনে মনে ভাবি, দাঁড়াও, মানে পদ্মা সেতু না শাপলা, মানে যেটা উঠবো ওটা কোনটা বলেন? ওই যে ওই শাপলা যদি উঠে তাহলে আমার তো মনে মনে রাখছি। হ্যাঁ, কি হচ্ছে, এদিক ঘুরে লও। হ্যাঁ, কি হচ্ছে? শাপলা দেখি কি হচ্ছে। আরেকবার দাও, আরো দুইবার, তিনবার দেখি। এবার দেখি কি শাপলা, আরেকবার, এবার লাস্ট, এবার যেটা শেষে যেটা উঠবো এটাই। আল্লাহ, আশা ভরসা শেষ। বোরখাটা আনছি আপনাদেরকে। আচ্ছা, এই তো এই বোরখাটা কিনছি গাইস, দেখুন কেমন হয়েছে। আর আর এই যে ওড়না, এটা বোরখার সাথে ওড়না। আর এই যে চশমাটা কিনে আনলাম, এই তো এই যে একটা চশমা নিয়ে আসলাম। আমার একটু কাছের পাওয়ারটা চোখের কম, অনেক সময় ছোটো ছোটো লেখাগুলি লিখতে গেলে একটু সমস্যা হয়। এই যে এটা নিয়ে আসলাম। সবসময় লাগে না একটু। হ্যাঁ, সুন্দর তো, দেখি তোমার কেমন লাগে। আমি এই কালার কিন্তু আরেকবার পড়ছিলাম, আমার দেখতে গেছিলেন আমরা ওইটা আসলে এমনি ঘেরালা বোরখা না। হ্যাঁ, এই যে মানে আমার একটু সরকারের মতো না, তোমার একটা আমার একটা লিডার একটা। আমরা যখনই যা কিনি, আমরা আমার ভাইয়ের বউর আমরা একরকমই কিনি, তাই কিনছি কেন আমি পড়ি না, মানে কালো। খুশবু বাবার বাড়ি গেছিল, আজকে আসছো না? হ্যাঁ, না কালকে আসছি, কালকে বিকালে। এই যে সায়ানে ভাত খাইতেছে। বাবা আমার ফোন দিছে ভিডিও কলে, আমাদের পাঞ্জাবি পরা। আমি আর কইতাছি এই বাড়ির থেকে মনে ফোন যে দাদি বলে কইতাছি। হ্যাঁ, খালি দাদি বলে। আমার মোবাইলে তারপরে দিছি বন্ধ। সায়ানের জুতাগুলো তো খুবই সুন্দর। কার এটা বাবা? আল্লাহ আল্লাহ, থাক পরো দেখি, ঘুরতে যাই, আসো দেখি তো, সুন্দর করে পরো, বড় দেখেই তো ভালো হয়েছে। ছোট মানুষ না ওই, এগুলি হনে মহিলারাও পরে, বরং মেয়েরাও না পরে। আমি দেখছি, কারে দেখি জানো? খুশবু পার্লারে যে গেলা চুল কালার করতে, ওই ম্যাডামটারে দেখলাম না, এটাই ভালো হয়েছে। ছোটটা পড়তে জানা, ফাপড় লাগে। আচ্ছা থাক পরে পড়বো নি, আবার খুলতেও চায় না। এই তো এখানে দুপুরে ভাত খাইতেছি, দুপুর টাইমে আসলাম। কলমি শাক দিয়া, এটা কি দিয়ে আনছো?
কলমি শাক দা শুটকি দিয়ে, আর ওইটা মাছের তরকারি, কই মাছ দেওয়া বেগুনের তরকারি নাকি কই মাছ দা বেগুন দা রান্না করছে, ডাল। ভাত খাইছ? আল্লাহ দুপুরে আছে না আনো না খাও রাঁধছো জানতো নাই মোবাইলটা প্রথমে নিয়ে ইয়ে করছে কেমন লাগবে মেকানিক খাও ওই প্রথমবার যে যেদিন দিয়ে নাকি পড়ানো হয় ওটা একটু ঢিলে হয়ে গেছে বাবা তো লয়েছো ব্যাটারি রিডি মাকে বাচ্চা গা তো এটা তো খুললাম আমি দেখতে পারবো মোবাইলই নষ্ট হয়ে যাবে খাইবা মজার মজার খাও বাপের বাড়ি যতটুকু খাওয়া মোবাইলেরই কমন লাগছে আমি যেটা কালকে আমার সকালে বাটার বর্তমান এসে আমি খাইতে চেয়েছি দেখে, আর বিকাল দুপুরে আবার কোনো মাংস রাঁধছে না, ওদের সবই দিয়ে দিয়েছে। আসলে যেখানে আজকে আমি কোচিং থেকে আহিদা আজকে মেলা কোন জায়গায়? ও জামনি আচ্ছা জামনি যাইতে মন চায় সারাই বলে দাও সারা যায় নাকি? কে ভদ্রভাবে গেলে মুখ মুখ লাগায় বেটা রাখি উঠে যাচ্ছে এই যে আমি মাছ লাগাই যেমন কাপড় বা ধরনের আর প্লাস্টিকের কুচুন কিনবো ওই যে প্লাস্টিকের না তো ইয়ে চালিয়ে ওইটা অনেক আর কাঠের দিল কাঠেরই কিনে। আর একটা ইয়ে কেন তোমরা জানি কি কিনছিলাম ওই যে ব্লেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার। সামনে না তো দিব দুই আর জানেন আমার আন্টি কই মাছের কাটা অনেক ভয় লাগে, মাছের কাটা ছোট হলে কিন্তু কই মাছ অনেক শক্ত কাটা গলায় বিঁধে। মাছের কাটার কারণে মাছ খাই না। নিজের দালে ব্যথা পায় ওদিন আছে না না কি হয়েছে, আন্টি ডাক্তার দেখাতে গেছে, বেশিরভাগ আর আমার কানের ভলিউম কমে গেছে গা। রুয়ান আর যদি কাপড় মাসের মধ্যে 30 দিন মধ্যে মানে 20 দিন আমি মাংস খাই আর 10 দিন মাছ অনেক খাই। জোরে কামড় দেয় দাঁত দাঁত তো মাছের ভিতরে চিংড়ি মাছটা ভালো আর লাগে। জানেন বাবা খাইয়া দেয় যতবার যাই মাঝে মাঝে মাছ আমি খাই না। কুতুরে একটা করে মাছ, দিয়েছে এগুলো ওদিন ছেড়িরে এমন মাঝে ভাবে লাগে। দিয়েছে কাটা লাইছে ছেড়ি কি কাম করে হেনা কিছু না মোটামুটি ইলিশ মাছটা ভালো লাগে। লাল হয়েছে আমি বেশিরভাগ খালি রুই মাছটা খাই। রুই মাছটা কাটার ঝামেলা কম, না আমি কামড়ে ব্যথা সহ্য করতে পারি আর বাজার আর থেকে ওদিন কাইটা আছে না আনা যায়। কাটে না দিতে পারি ও নিজেরা তুই নিজেই দিতাছে। দেখি তো কে এটা কে? হ্যাঁ তো সায়ন বাবা। আবার দেখি তো কে